ভ্রমণ পিপাসু মানুষ, আবেগ তো থাকবেই। ভ্রমণ যেখানেই হোক না কেন, তা সে কাশ্মীর হোক কিংবা কন্যাকুমারী, সাগর হোক কিংবা পাহাড়, আর সেই ভ্রমণ যদি হয় প্রথমবার, তাহলে আবেগ তো থাকবেই। আর এই আবেগকেই সঙ্গে নিয়ে এবার আমরা মুম্বাই থেকে বেরিয়ে পড়লাম পুনে ভ্রমণে। ট্যাক্সি নিয়ে আমরা এখন চললাম টাটা হসপিটাল। গোপাল ম্যানশন থেকে বেরিয়ে এই হচ্ছে মেট্রো সিনেমা। এর আগে আমার চ্যানেলে গোপাল ম্যানশনের ভিডিও শেয়ার করেছি, কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আর এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখলাম। সুপ্রভাত সকলকে। গোপাল ম্যানশন থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি টাটা হসপিটাল। টাটা হসপিটালের সামান্য 8 ঘন্টার মতো কাজ রয়েছে, সেই কাজ সারবো। কাজ সেরে আমরা যাব পুনে। সেই পুনে যাত্রা, পুনে ভ্রমণ আমরা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখাবো এই ভিডিওতে। মুম্বাই থেকে পুনে যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই দৃশ্যই দেখাতে দেখাতে আমরা যাব পুনে। মুম্বাই থেকে পুনে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর দেখুন সেই যাত্রাপথের অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য। সকালবেলার মুম্বাই শহরে কি বিউটিফুল লাগছে, অসাধারণ। এক একটা অট্টালিকার এক একটা টাওয়ার উঠে গেছে, আকাশচুম্বী টাওয়ার। চলে এলাম টাটা হসপিটাল। টাটা হসপিটালে কাজ সারার পর ওখান থেকে চলে আসলাম দাদার শিবটারি বাস স্ট্যান্ডের কাছে। ওখান থেকে বাসে যাব ভেবেছিলাম পুনে, কিন্তু এখানে পেয়ে গেলাম এই গাড়ি। এই আমাদের গাড়ি মহারাষ্ট্র পরিবহনের। এই গাড়ি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই পুনে যাত্রাপথে যেতে যেতে সমস্ত যাত্রাপথটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক পুনে। ঘড়িতে সময় 10:58। नाम सागर। सागर सागर ओके। सागर भाई के साथ पुणे जाता। উঠে বসলাম গাড়িতে, এবার পুনে যাত্রা। মুম্বাই ছাড়িয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম পুনের পথে। যতই সামনের দিকে এগোই, চোখ ফেলতে না পারি অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব পুনে। চলে এসেছি চেম্বুর ইস্টার্ন ফ্রিওয়ে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের নামাঙ্কিত, আর এই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ প্রবেশদ্বার। গাড়ি ডান দিকে টার্ন নিয়ে ধরছে নন্দলাল জানি রোড। শিবাজি
ছত্রপতি শিবাজি মহারাজ পার্ক ক্রস করছি। মুম্বাই সাতারা হাইওয়ে, মুম্বাই সাতারা হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে পুনের পথে। আমরা চলেছি বেঙ্গালুরু মুম্বাই হাইওয়ে ধরে। গুগল ম্যাপ খুলেই বসে আছি। প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, ওহ অসাধারণ, চমৎকার। এখন চলেছি কোঙ্কন বেলাপুর ফ্লাইওভারের উপর দিয়ে। মুম্বাই থেকে পুনে কারে আসুন আর বাসেই আসুন, এই যাত্রাপথটি অতি মনোরম, অতি সুন্দর। এই যাত্রাপথটি আমরা ভালোই উপভোগ করছি। এগারোটা 58 আমাদের 1 ঘন্টার জার্নি কমপ্লিট হলো। 1 ঘন্টার জার্নি কমপ্লিট করার পর সময় দেখাচ্ছে এখনো 2 ঘন্টা 8 মিনিট আমাদের আরো লাগবে। গাড়ির স্পিড এখন 67 কিলোমিটার পার আওয়ার। এবার গাড়ি প্লেস করছে পেট্রোল পাম্পের সামনে। 220 কিলোমিটারের জার্নি এই মুম্বাই থেকে পুনে, তাই ফুয়েল নিয়ে নিচ্ছে গাড়িতে। পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন, দেখুন পুরো লাইন পড়ে গেছে। এখন দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়, ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। পাম্পে গাড়ির তেল নেওয়া কমপ্লিট। এবার আবার গাড়িতে উঠবো। গাড়ি উঠে আবার সোজা যাত্রা পুনে চিঞ্চওয়াড়ের দিকে। উঠে গেলাম গাড়িতে। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে তেল নেওয়ার পর আবার আমাদের গাড়ি ধরে নিল মুম্বাই বেঙ্গালুরু হাইওয়ে। সারি সারি ফুল গাছ, অসাধারণ অসাধারণ এই জার্নি, দারুণ লাগছে। एके दिवशी किसानच्या बागेमध्ये आता सगळ्यांना मिळतील जास्त फळं. जास्त फळं, खुडं
जास्त फळ गेलं कुठे? आता किसान देत आहे मिक्स फ्रूट जॅम मध्ये 30%. গাড়ির মধ্য থেকেই উপভোগ করছি পাহাড়ের চূড়া, পাহাড়ের সারি, কি অপরূপ দৃশ্য। আদানপাড়া ক্রস করে আমরা চলেছি বেঙ্গালুরু মুম্বাই হাইওয়ে ধরে। গাড়ির স্পিড 89 কিলোমিটার পার আওয়ার, 88 কিলোমিটার পার আওয়ার। वैसे आजकल मार्केट फुल स्विंग उठा रहा গাড়ি চলেছে ফুল স্পিডে 89। है सर, आप भी आ जाओ। ওই দূরে পাহাড় দেখা যায়, এবার শুধু দৃশ্যটা দেখি, কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি। চোখের পাতা ফেলতে পারছি না, কোথায় কোনটা মিস হয়ে যাবে। অসাধারণ দৃশ্য, চমৎকার। অসাধারণ, বিউটিফুল, অসাধারণ। না দেখলে বিশ্বাস করা যাবে না। গাড়িও ছুটে চলেছে দুরন্ত গতিতে। ওই নীল আকাশ আর পাহাড়ের চূড়া, তার সামনে দিয়ে মুম্বাই সাতারা হাইওয়ে রোডের উপর দিয়ে আমরা চলেছি গাড়ি ছুটিয়ে পুনের পথে। পুনে জার্নি কেমন লাগছে? প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, রাস্তার দুধারে প্রকৃতি যেন তার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, পাহাড় চূড়ার সৌন্দর্য। অসাধারণ, অসাধারণ সৌন্দর্য, প্রকৃতির সৃষ্টি। এই জন্যই আমরা তো দূর দূরান্তে ছুটি ভ্রমণ করছি, ভ্রমণ পিপাসু মানুষ। আর এবার আমাদের একসাথে টাটায় দেখলেন প্লাস পুনে ভ্রমণ। Triggered by eating this cold ice cream, my dentist recommended using Sensodyne daily. Sensodyne goes into the teeth and calms the nerves. এই সুন্দর জার্নি করতে করতে আমরা যে কখন এতটা পথ চলে এসেছি বুঝতেই পারিনি। ও জাস্ট অসাম, অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে তা এই যাত্রাপথে ভ্রমণ না করলে বোঝা যাবে না। মুম্বাই থেকে পুনে যাত্রাপথটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অসাধারণ, অসাধারণ, দারুণ উপভোগ করছি এই জার্নি মুম্বাই থেকে পুনে। অসাধারণ অভিজ্ঞতা। আপনারা কেউ যদি মুম্বাই থেকে পুনে ভ্রমণ করেন, এই পথে অবশ্যই আপনারা ভ্রমণ করবেন। প্রকৃতির রূপ, এই যে পাথরের পাহাড়, ছোট পাহাড়, পাহাড় একদম মাঠের কাছে দেখতে পাচ্ছি। অসাধারণ প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন 12:59। প্রকৃতির রূপ দেখতে দেখতে 2 ঘন্টা কোথা দিয়ে চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব খান্ডালা লোনাভালা। খান্ডালা লোনাভালা 3 কিলোমিটারের ডিস্টেন্স। মহারাষ্ট্রের উইকেন্ডে ভ্রমণ করার জন্য একটি আদর্শ জায়গা। এখানকার ভিউ পয়েন্ট জাস্ট অসাধারণ। আপনারা এই ভিউ পয়েন্টে আসতে পারেন, তবে যারা মহারাষ্ট্রে থাকেন তারা উইকেন্ডে যে কোনো সময় আসতে পারেন। তবে এর বেস্ট টাইম মনসুন অর্থাৎ বর্ষাকাল। এই বর্ষাকালে অসাধারণ এখানকার দৃশ্য।
খান্ডালা লোনাভালার রাজমাচি পয়েন্ট, ভুসি ড্যাম, পুনে ওয়াটারফলস, কারলা অ্যান্ড ভাজা কেভস, টাইগার স্লিপ ইত্যাদি ইত্যাদি দেখতে ভুলবেন না। অসাধারণ সব দৃশ্য। এখানকার কাছাকাছি রেলওয়ে স্টেশন লোনাভালা। ট্রেনে আসলে লোনাভালা স্টেশনে নেমে চলে আসুন এই ভিউ পয়েন্টে। NH-48 রাস্তার ম্যাপ। এবার টানেল, এই টানেলের মধ্য দিয়ে এবার যাত্রা। আমরা এখন চলেছি খান্ডালা লোনেভালা, লোনেভালা খান্ডালার উপর দিয়ে। খান্ডালা লোনাভালায় ট্রেকিং করতেও দারুণ লাগবে। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। ত্রিপুরা, জাম্বুই পাহাড়, মুসৌরি, এই সব দেখে এসেছি। এই যেন এক আলাদা অনুভূতি এই মুম্বাই থেকে পুনে যাত্রা। আর এটা আরো আমাদের ভালো লাগছে যেহেতু এটা আমাদের প্রথম পুনে ভ্রমণ, মুম্বাই থেকে পুনে ভ্রমণ। আর এখানকার ফটোগ্রাফি তুলনাহীন, অসাধারণ সব দৃশ্য। আসেনি তো নেই, ওই এটার নাম বলছে পার্কটা, এই ছোট ফুলগুলো কি অসাধারণ, কি ফুল গো। জানি না। তবে একটা কথাই বলবো, বর্ষাকালে আসলে এখানে কিন্তু সাবধান, হরকাবান আসতে পারে। তাই আবেগে পাথরের উপর দিয়ে বেশি দূর চলে যাবেন না। আবার টানেলের মধ্য দিয়ে চলেছি, বেরিয়ে আসলাম টানেল থেকে। গাড়িতে ফুল স্পিডে এসি চলছে, তবুও গরম লাগছে। পশ্চিম দিক থেকে সূর্যের প্রচন্ড দাবদাহ। খান্ডালা লোনাভালা মুম্বাই আর পুনের মাঝামাঝি জায়গায়, তাই আপনারা যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। ঘড়িতে 1:34। গুগল ম্যাপ বলছে আমাদের জার্নি আর 1 ঘন্টা বাকি। এই হচ্ছে ফুড কার্নিভাল। গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে। পুনে যাওয়ার কিছুটা আগে দাঁড়িয়ে গেছে গাড়ি। খাবার জায়গা, খাবার রেস্টুরেন্ট, ধাবা যাই বলে, গাড়ি দাঁড়িয়েছে ফুড কার্নিভালের সামনে। পুনে যাওয়ার পথে গুগল ম্যাপ বলছে আর 40 মিনিট মতো আমাদের যাত্রাপথ বাকি। এখানে খাবার জন্য গাড়ি দাঁড় করিয়েছে, তবে আমরা বোম্বে থেকে হেভি টিফিন করে এসেছি। বোনের বাড়িতে পুনেতে ওরা রান্নাবাড়ি করে রেডি, সেজন্য আমরা এখানে কিছু খাচ্ছি না, একদম বোনের বাড়িতে গিয়েই লাঞ্চ করব। ওদিকে রয়েছে ফুড কার্নিভাল, খাবার জায়গা, আপনারা এই পথে আসলে লাঞ্চ করতে পারেন। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে টয়লেট, জেন্টস লেডিস দুটোই রয়েছে। এবার তো এ 30 টাকা একটা, দুটো নিয়ে নিলাম। ফ্লেভার মিল্ক, বাটারস্কচ। ফুড কার্নিভালের এখান থেকে গাড়ি চেঞ্জ। ওই গাড়ি ও চেঞ্জ করে ওর ফ্রেন্ডের গাড়িতে আমাদের আবার তুলে দিল। এখান থেকে যাব চিঞ্চওয়াড। নেমে পড়লাম পুনে চিঞ্চওয়াড স্টেশনের কাছে। এবার চারপাশটা একটু দেখাই। চারপাশটা বেশ সুন্দর, দারুণ। আর ওই যে দেখছেন ওই দিকটাই চলে গেছে স্টেশন। এখন 2:46।
নেমে গেছি গাড়ি থেকে। অগ্নিপতি কার নিয়ে চিঞ্চওয়াড রেলওয়ে স্টেশনের কাছে হাজির, যেখানে আমরা গাড়ি থেকে নেমেছি। এবার এই গাড়িতে করেই যাব ওর ফ্ল্যাটে। ভগ্নিপতি তপনের গাড়ি করে এবার চললাম ওর ফ্ল্যাটে। তারপরে মেয়ের আসার কথা কবে? ও কাল আসবে, মানে ও কালকে আসবে। ট্রলি করে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি, দেখা হচ্ছে, গাড়ি করে আসছি। মেয়ে কি প্রত্যেক সপ্তাহে আসে? না না, ও মাসে আসে, 2 মাসে, মানে ঈদেও আসে, পরেও আসে। আর কোনো চাকরি করছে নাকি? না না, ও জব করবে না? না না, ও জব সব একই। করলো না তো জব। হ্যাঁ হ্যাঁ ও ক্যাম্পাস থেকে 9 লাখে প্যাকেজে ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ। না, যার যেটা চয়েস আর কি, ওর ওটা ওটা তো, আর ওর ডান্স গ্রুপটা তো বড় শুনেছি। ওটা বড় গ্রুপ, মানে মুম্বাই থেকে চিঞ্চওয়াড পুনের কিছুটা আগে। এই ছিল আজকে আমাদের ভ্রমণ পথ। এই চিঞ্চওয়াডেই আমার বোনের বাড়ি, খুড়তুতো বোন। ওইখানে প্র্যাকটিসও এখানে হয়। আমরা স্টে করব। আর এখানে থাকার সময় আমরা পুনে ভ্রমণে যে যে জায়গাগুলো দেখব তা আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী ভিডিওতে। তপনদের ওই জায়গাটার নাম কি পার্টিকুলার? ওটা নিয়ে যাচ্ছি ইন্দ্রাণীনগর, যেখানে বোন থাকে। চিঞ্চওয়াড স্টেশনের ওখান থেকে ইন্দ্রাণীনগর অব্দি যেখানে আমরা যাচ্ছি, সেই যাত্রাপথটিও অতি সুন্দর। দুদিকে সুসজ্জিত গাছ, যেন সবুজের মেলা বসেছে। নেমে পড়লাম গাড়ি থেকে, পৌঁছে গেলাম বোনের ফ্ল্যাটের একদম কাছে। এবার প্রবেশ করছি গেটের মধ্যে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী ভিডিওগুলি আমার চ্যানেলে দেখতে হলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।